আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজা। যে কেউ এই সহজ রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন চোখের পলকেই। ডাবের পানি কম বেশি আমাদের সবার অনেক প্রিয়। এই গরমে যদি হয়ে যায় ডাবের পানি দিয়ে ঠান্ডা ঠান্ডা এমন পুডিং, তাহলে কিন্তু মন্দ হয় না। আমার চ্যানেলটি একদম নতুন, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আশা করি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কী করে এই সুন্দর রেসিপিটি রেডি করেছি। প্রথমে এখানে একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবটা অবশ্যই হালকা শাঁসওয়ালা হতে হবে। 2 কাপের মতো পানি হয়েছে এখানে। পানিগুলো আমি মেপে একটা চালনির সাহায্যে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে ময়লাগুলো পুডিংয়ের মধ্যে যাবে না। পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর এবং স্বচ্ছ লাগবে। পানি ছেঁকে নেওয়া শেষে এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। ডাবের পানি কতটুকু মিষ্টি তার উপর নির্ভর করবে চিনিটা দেওয়া। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, পরে 1 চা চামচ আবারও আমি অ্যাড করে দিয়েছি। 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, পরে আরও হাফ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব চিনিগুলো গলে না যাওয়া পর্যন্ত এবং আগার আগার পাউডারটা পানির সাথে একদম খুব ভালো করে মিশে না যাওয়া পর্যন্ত। পুডিংয়ের মধ্যে আমি ফ্রুট কালার ব্যবহার করেছি, রেড কালারটা ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে এভাবেও সাদা রাখতে পারেন, তাতেও খুব সুন্দর একটা লুক আসে। বেশ কিছুক্ষণ মেশানোর পরে এখন চিনিগুলো একদম গলে গিয়েছে। এখন এর মধ্যে মিশিয়ে দেব ফ্রুট কালার। যার যে কালারটা পছন্দ সে সেই কালারটাই মিশিয়ে নেবেন। প্রথমে একটু ফ্রুট কালার দিয়ে দিলাম। এখন খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব এবং দেখব আমি যে কালারটা চাচ্ছি সেটা এসেছে কি না। আরও একটু ফ্রুট কালার লাগবে, দিয়ে দিলাম। এখন এগুলোও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে। এখন এটা তৈরি চুলায় বসানোর জন্য। পুডিং সাজানোর জন্য এখানে নারিকেল দিয়ে আমি কিছু ফুল কেটে নিয়েছি। ফুলগুলো যার যার ইচ্ছা মতো আপনারা বানিয়ে নিতে পারেন। এখন পুডিংটা আমি চুলায় বসিয়ে দিব। একদম হাই হিটে এটা একটা বলক তুলে নিব এবং অনবরত নাড়তে থাকব। খুব অল্প সময় লাগবে এটা, শুধু একটা বলক চলে এলে এটা রেডি হয়ে যাবে। কিছু সময় নাড়ার পরে এটাতে বলক চলে এসেছে। এখন এটা নামিয়ে নিব চুলা থেকে। খুব দ্রুত নামিয়ে নিয়ে এটা ঢেলে নিব যেটাতে আমি সেট করতে চাই পুডিংটা। এই বাটিতে আমি পুডিংটা সেট করব। এখন এটা নামিয়ে নিব। কালারটা অনেক বেশি সুন্দর এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঢালার পরে যেই ফেনাগুলো থাকবে সেগুলো একটা চামচের সাহায্যে উঠে ফেলে দিবেন, তাহলে পুডিংটা দেখতে সুন্দর লাগবে। এখন আমি পুডিংয়ের উপর নারিকেলগুলো সাজিয়ে দিব। এই কাজটা খুব দ্রুত করবেন, এখন পুডিংটা জমতে শুরু করে দিবে। একে একে সবগুলো আমি দিয়ে দিব। এই পুডিং রেসিপিটি দেখতে যেমন সুন্দর, ঠিক খেতেও তেমন মজার এবং হেলদি একটা খাবার। খুব বেশি উপকরণও লাগে না এবং সময়টাও খুব কম লাগে। বানিয়ে ফেলতে পারেন কোনো একদিন বাসায় এবং খেয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এখন এটা রেখে দিতে পারেন ফ্রিজে, যদি ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন। এটা বাইরে রাখলেও জমে যাবে। তো আজকে এই পর্যন্তই। আবারও সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।